প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সলভ করব সিলেট বোর্ড ২০২৫ এ আসা আ ১ নং সৃজনশীল অঙ্কটি। ১ নং সৃজনশীল অঙ্কটি এসেছিল সেট ফাংশন অধ্যায় থেকে। এখানে দেখতেছো ক, খ ফাংশনের অঙ্ক এবং গ নাম্বার এসেছিল মান নির্ণয়ের অঙ্ক। চলো অঙ্কটি সমাধান করি। তো এখানে বলেছে ক নাম্বার যে f(-2) এর মান নির্ণয় করো। তো এখানে একটি ফাংশন দেওয়া আছে যে আমাদের ক নাম্বারে দেওয়া আছে f(x) সমান 5x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 3। এখন আমরা কি করব? জাস্ট x এর জায়গায় f(-2) বসাবো। তো দেখো যে আমরা x এর জায়গায় f(-2), তাহলে এখানে 5 x এর জায়গায় বসবে -2 -7, 2 x এর জায়গায় বসবে -2 -3। ঠিক আছে? এখন আমরা গুণ করে দিব। দেখো এখানে 5 - 2 গুণ করলে আমাদের কি আসে? -10। এখানে থেকে -7 আর এখানে থেকে আমাদের ২ দুগুণে ৪ -4 -3। তো এখানে ১০ আর ৭ -10 -7 তাহলে হচ্ছে -17 আর এখানে কত আসে? ৪ ৩ ৭ মানে -7। তাহলে এখানে মাইনাস, মাইনাস কাটা যাবে আমাদের। তাহলে কি থাকবে? 17/7। এই ছিল আমাদের ক নাম্বার। তো খ নাম্বার বলেছে যে f(x + 2) ডিভাইডেড f(x - 1) সমান 2 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা যে ফাংশনটি আমরা তুলব আবার, যে আমাদের ফাংশনটি দেওয়া ছিল f(x) 5x - 7 ডিভাইড বাই 2x - 3। তো এখানে দেখো যে ফাংশনের মানটা উপরেও আছে নিচেও আছে। তো এটা আমরা মানটা বসায় দিব। f(x + 2) f(x - 1). তো এখানে মানটা বসাবো, ফাংশনের মানটা কত? 5x - 7, নিচে হচ্ছে আমাদের 2x - 3। তারপর এখানে কি আছে? +2। আবার নিচে আমরা মানটা বসাবো f(x) এর মান 5x - 7, 2x - 3 -1। ঠিক আছে? মানটা আমরা বসিয়ে নিলাম। এবার দেখো যে উপরে এখানে 2x - 3 লসাগু নাও, 2x - 3। তাহলে এখানে কি হচ্ছে? 5x - 7। লসাগুর ক্ষেত্রে 2 এর সাথে এগুলো গুণ হবে। দেখো 2 দুগুণে 4x। তারপর এখানে কি আছে? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। এখানে 3 দুগুণে কত? 6। ঠিক একইভাবে নিচেও লসাগু নাও। কি হবে? 2x - 3 লসাগু নিলে উপরে কি আছে আমাদের? 5x - 7 -1 এর সাথে গুণ করো 2x, 2x হবে। এখানে দেখো মাইনাসে, মাইনাসে প্লাস। এখানে ৩ একে কত হবে? ৩। ঠিক আছে? তো এখন আমরা ক্যালকুলেশন করব যে 5x থেকে 5x 4x কত হচ্ছে? 9x। আর এখানে যে -7 - 6 কত আসে? -13। নিচে এখানে 2x - 3, আবার নিচে আছে এখানে 5x থেকে 2x বাদ দিলে কি থাকে? 3x। আর এখানে কি হচ্ছে? আ -7 থেকে +3 করলে -4, নিচে থাকে 2x - 3। এরপর দেখো যে এখানে আমরা এখানেই কমপ্লিট করি এটা। কি লিখতে পারি? যে এটা ভাগ অবস্থায় আছে, গুণ করতে পারি। 2x - 3 ভাগ আছে, গুণ। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে। 2x - 3 আর এখানে হচ্ছে আমাদের 3x - 4।
এখানে এটা কাটা যাচ্ছে উপর নিচে। তাহলে কি থাকে 9x মাইনাস 3x মাইনাস 4। তো এই ফাংশন এটার সমান কত ছিল আমাদের 2। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? 2 লিখতে পারি। যে 9x মাইনাস 13 নিচে 3x মাইনাস 4 সমান কি লিখতে পারি? 2। তারপর দেখো 9x মাইনাস 13 গুণ করে দাও, 8 গুণ 3 দুগুণে 6 আর এখানে 4 দুগুণে 8। তো এখানে আমাদের বলেছে x এর মান বের করতে। তো আমরা x গুলো বাম পাশে নিয়ে আসি। 9x এখানে প্লাস 6x, এদিকে আসলে মাইনাস 6x, আর এখানে মাইনাস 8, এখানে মাইনাস 13, পার করলে হবে প্লাস 13। তাহলে 9x থেকে 6x বাদ দিলে থাকে 3x, আর এখানে প্লাস 13 থেকে 8 বিয়োগ করলে থাকে 5। তাহলে এখানে x কি হচ্ছে 3 গুণ ছিল, পার করলে কি হবে ভাগ। এই ছিল আমাদের x এর মান, ক নম্বর। তো এখানে সিলেট বোর্ডে ক এসেছিল ফাংশনের অঙ্ক। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখো যে আমাদের গ নাম্বার বলেছে যে এ সমান 52 হলে দেখাও যে m সমান 2 প্লাস √3। তো এখানে এর সমীকরণ দেওয়া আছে আমাদের, যে আমরা যদি চিন্তা করি গ নাম্বার দেওয়া আছে এ সমান m³ প্লাস 1/m³। তো এখানে বলছে এ সমান 52, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এ সমান 52, প্রশ্নে বলেছে। তো এখানে দেখো এর মান কত, m³ প্লাস 1/m³ সমান 52। তো এখানে এটা আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে m এর মান চেয়েছে। তো এখন আমি কি করব, m³ প্লাস 1/m³। তো m³ মাইনাস 1/m³ এর মান বের করব। তাহলে আমি 1/m কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য আমি বর্গ করব। 52 মানে উভয় পক্ষকে বর্গ করলাম, ঠিক আছে। তো এরপর দেখো m³ কে তুমি a ধরো, 1/m³ কে b, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপর এখানে তুমি 52 স্কয়ার করো, 52 স্কয়ার করলে আসে আমাদের 2704, ঠিক আছে। তো এরপর m³ এখানে কাটা যাচ্ছে, m³ মাইনাস 1/m³ স্কয়ার 2704, এখানে প্লাস 4 পার করলে কি হবে মাইনাস 4। তাহলে m³ মাইনাস 1/m³, তাহলে এখানে আমাদের আসে 2700। স্কয়ারটা পার করলে কি হবে রুট হবে। তো আমাদের 2700 কে রুট করলে আসে 30√3, ঠিক আছে। এটা হলো 2 নং সমীকরণ। ওকে, এরপরে আমরা কি করব, যে 1 এবং 2 যোগ করব। 1 যোগ 2, তো m³ প্লাস 1/m³ 52 ছিল, আবার m³ মাইনাস 1/m³ কত ছিল 30√3। তো এটা আমরা এখন যোগ করব। এটা কি যাবে কাটা যাবে, ঠিক আছে। তাহলে m³ কি হচ্ছে 2m³, আর এখানে 52 প্লাস 30√3। তো এখানে বাম পাশে 2 আছে, তো ডান পাশেও আমি এখানে 2 কমন নিলে 2 কাটা দিতে পারবো। 2 কমন নিলাম, তো 52কে যদি 2 কমন নেই এখান থেকে ভাগ করি, তো আসে 26, আর এখানে 15√3। এখানে 2 কাটা। এখানে খেয়াল করো m³, তো আমি
ডান পাশেও কিউব আনবো। তো এখানে একটা টেকনিক খাটাবা। যেহেতু প্রশ্নে এই টাইপের অঙ্কে মনে করো প্রশ্নে এখানে বলেছে m সমান 2 প্লাস √3। তো এখানে হলো 2a √3 হলো b। তো এখন যে 2 কে আমি a কিউব ধরবো, √3 কে b কিউব ধরবো। দেখো 2 কিউব মানে a কিউব আর √3 হলো b কিউব। তো মাঝে কি হবে? সূত্রে 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। এখন বলতে পারো এটা সমান এটা কি না? তো একটু যাচাই করি। 2 কিউব মানে 8, ঠিক আছে? 2 কিউব মানে আমার এখানে 8। তারপর এখানে দেখো সংখ্যা কোথায় আছে? এখানে দেখো স্কোয়ার রুটে কাটা। তা 3 দুগুণে 6, 3 6 18, 18 আর 8 দেখো 26 মিলেছে। আর এখানে √3 কিউব মানে 3√3। আর এখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12√3 আর 3√3 15√3। তো অঙ্কটা ওইভাবেই সাজানো থাকবে, ঠিক আছে? যে তুমি সূত্র প্রয়োগ করতে পারবা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে এই টাইপের অঙ্কে। তাহলে তুমি কি লিখতে পারো? যে a প্লাস b অল কিউব, ঠিক আছে? কিউব কিউব কাটা। তাহলে কি লিখতে পারি? m সমান 2 প্লাস √3। তো এটা দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। দেখানো হলো। দেখাও যে বলছে, তাহলে দেখানো হলো বা শুড লিখলেই হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের গ নাম্বার অঙ্ক। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো, সিলেট বোর্ডে 1 নং অঙ্কটি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।